নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এবার ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার সিবিআই এর। দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, আর এবার ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার সিবিআই এর। দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। আর আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেফতার করা হলো টালা থানার অপসারিত ওসিকেও। ষড়যন্ত্রের তথ্য প্রমাণ লোপাট, একাধিক অভিযোগ রয়েছে। এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, তাকে গ্রেফতার করা হলো। আর এই নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করা হলো আরজি করের খুনের ঘটনায়। গ্রেফতার 3। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, এবার ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করলো সিবিআই। আমরা তো দেখেছিলাম যে দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। গতকাল তাকে অনেকটা সময় জেরা করেছে সিবিআই এর আধিকারিকরা, এবং তারপর অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। কি জানা যাচ্ছে? তোমাকে জানাই যে আরজি করে যে নির্যাতিতা চিকিৎসক, সেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাতে গতকালকে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ওসি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ, যেহেতু তিনি অলরেডি এসিবির হাতে তিনি গ্রেপ্তার ছিলেন, ফলে তাকে কিন্তু আজকে শোন অ্যারেস্ট দেখিয়ে তাকেও নিজেদের হেফাজতে চাইবে সিবিআই আধিকারিকরা। এই বিষয়ে তোমাকে জানাই যে কেন গ্রেপ্তার। সিবিআই সূত্র থেকে খবর, মূলত কিন্তু ওসি টালার বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং এফআইআর দেরিতে করার যে অভিযোগ। প্রথমত, এই ঘটনাস্থল থেকে একাধিক সেখান থেকে ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট উধাও ছিল, অর্থাৎ বিভিন্ন যে মোবাইল, ল্যাপটপ এবং যে সমস্ত অ্যাক্সেসরিজ ছিল, ব্লুটুথ, সেই সব জায়গায় কিন্তু হাতের ছাপ মুছে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এই তদন্তকারীদের সন্দেহ হয় যে একটা কর্ডন করা যেখানে এলাকা, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের কর্ডনের এলাকাতে কে বা কারা গিয়ে সেখানে হাতের ছাপ মুছে দিল। আর এই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি ছিল। দ্বিতীয়ত, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই ভূমিকা এড়িয়ে যেতে পারে না, যে কারণে কিনা সন্দীপও গ্রেপ্তার। দ্বিতীয়ত হলো আরেকটি বিষয়, যে ষড়যন্ত্র। তার কারণ যে সিন অফ ক্রাইম, সেখান থেকে কিন্তু সিন অফ ক্রাইমে কিন্তু বেশ কিছু জায়গায় অল্টার করা হয়েছে বলে সিবিআই আগেই অভিযোগ করেছিল সুপ্রিম কোর্টে। ফলে সেই জায়গা থেকে এই অভিজিৎ মণ্ডলকে যখন জেরা করা হয়, যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখনও কিন্তু বয়ানে একাধিক জায়গায় উঠে আসে সেই অসঙ্গতি। তৃতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে দেরিতে এফআইআর করা। তার কারণ ময়নাতদন্তের অনেক পরে সেখানে ইউডি বা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়, এবং তার অনেক পরে খুন এবং ধর্ষণের মামলা রুজু হয়। তা নিয়ে সরব হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। এবার সেই অভিযোগে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু তাকে এটা জানার চেষ্টা করা হয় যে কেন এত দেরিতে, কেন এফআইআর করা হলো, কেন এত দেরিতে ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা। সেক্ষেত্রে ওসি টালা থানা সে কিন্তু জানায় যে যেমন নির্দেশ এসেছিল উপর থেকে, সেইভাবেই কাজ করা হয়েছে। অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ যেভাবে বলেছিল, ডিরেকশন যেভাবে তিনি দিয়েছিলেন থানাকে, সেই রকম, এবং এর পেছনে অন্য কোনো বড় মাথা, পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আছে, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ওসি টালা থানাকে তখন কিন্তু সিবিআই পক্ষ থেকে বলা হয় যে আপনি তো টালা থানার ওসি, তাহলে আপনি কেন দেরিতে করলেন এই মামলা, সেই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। সেই কারণেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো যে আগামী 17 তারিখ তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই আধিকারিকরা। তার আগে এই 2 গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আদালতে দুজনকেই নিজেদের হেফাজতে চেয়ে তারা সিবিআই আধিকারিকরা আবারও কিন্তু জেরা করবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।